নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে করে দেখাবো পেঁপের চাটনি, পেঁপে প্লাস্টিক চাটনি। প্রথমে আমি পেঁপেটা ধুয়ে নিয়েছি, এবারে কেটে নেব একটা ছুরির সাহায্যে। তোমরা কিন্তু চাইলে বটি দাও কেটে নিতে পারো। এইভাবে কেটে নিলাম। পেঁপেটা খুব ভালো, ভেতরে একটু বীজ নেই। এবার আমি ছুলে নেব, যেহেতু ছোটো পেঁপে পুরোটাই করব, বড় হলে অর্ধেক করতাম। এবার আমি পেঁপেটাকে ভালো করে ছুলে নেব। একটা কাটারের সাহায্যে আমি এভাবে কেটে নেব। তোমরা চাইলে বটি দাও ছুলে নিতে পারো। সবুজ অংশগুলো যাতে না থাকে, তাহলে কী হবে, তেতো লাগবে খেতে। চলো পুরোটা এইভাবে কেটে নিই। পেঁপেটা সম্পূর্ণ ছুলে নিয়েছি, এবার আমি স্লাইস করে কেটে নেব। তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো, আবার স্লাইসার দিয়েও কেটে নিতে পারো। আমি এভাবে কেটে নিচ্ছি, একদম ঝিরিঝিরি করে। দেখো, পাতলা, এইভাবে একদম পাতলা করে এভাবে আমি কেটে নেব। তার আগে তোমরা এই যে মাঝের যে পেঁপের অংশটা আছে, এটা একটু ছুলে নেবে। প্রত্যেক কটাই এভাবে আমি পাতলা পাতলা করে ছুলে নেব, নিয়ে মাঝখান দিয়ে একটু চিড়ে দেবো। তোমরা চাইলে আগে থেকে মাঝখান থেকে একটু চিড়ে নিয়ে তারপর কেটে নিতে পারো। আমি এটাকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। তোমরা চাইলে প্রেশার কুকারে সিটি দিয়েও নিতে পারো, আবার নাও নিতে পারো, কড়াইতে সিদ্ধ করে নিতে পারো। দেখো আমি কেটে নিয়েছি, এবার আমি একটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। আমি আগে থেকেই লবণ দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনাটা আটকে গ্যাসে আমি বসিয়ে দেবো, একটা সিটি দিয়ে নেব। জল গরম করে নেব একটু, কারণ এর মধ্যে চিনি দিয়ে চিনির শিরাটা বানিয়ে নেব। আর পরিমাণ মতন জল দেবো, যতটুকু চাটনি সেইভাবেই শিরাটা বানিয়ে জলটা দিয়ে নেব। জল ফুটে গেছে, এবার শিরাটা বানানোর জন্য আমি চিনি দিয়ে নেব। এখানে পেঁপে অনুযায়ী তোমরা শিরাটা বানিয়ে নেবে। আমি এখন 4 চামচ দিলাম, আর একটু দিয়ে নিলাম। দিয়ে এবার ভালো করে এভাবে নাড়িয়ে নেবো। নাড়িয়ে শিরাটা একটু বানিয়ে নেবো ঘন করে, পাতলা বানাবো না, একটু ঘন বানাবো। এবার আমি কাজু কিশমিশগুলো দিয়ে নেব, দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। এর মধ্যে কাজু কিশমিশ তোমরা দিতেও পারো, না দিতে পারো, আর খেজুরও দিতে পারো। আমি একটু খেজুরও দিয়ে নেব। খেজুর দিয়ে নিলাম। একটু ভালো করে মিশিয়ে নিয়ে পেঁপেটা যে সেদ্ধ করেছিলাম সেটাও আমি ছেঁকে রেখেছি, এখন আমি দিয়ে নেব। এই যে এখন আমি দিয়ে নিচ্ছি। লবণ তো আমি আগেই দিয়েছি, লবণ দেব না, সেই জন্য এইভাবে আমি করে নিলাম। প্লাস্টিকের চাটনি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি যেভাবে বানাচ্ছি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটি যারা নতুন আছো দেখছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও। প্লাস্টিকের চাটনিটা পেঁপের একদম হয়ে গেছে। নামালে রঙটা একটু ভালো আসবে ঠান্ডা হলে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এর মধ্যে যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটু লেবুর রস চিপে দেবো। তোমরা পেঁপে অনুযায়ী রস দেবে। আমি কিন্তু অর্ধেকের একটু বেশি দিয়ে নিলাম, খুব রস লেবুটায়, সেই জন্য এভাবেই দিয়ে নিলাম। দিয়ে একটু মিশিয়ে নেব। একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। পাত্রে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। খেতে তো দারুণ হয়েছিল। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে এই পর্যন্ত, কালকে আবারও দেখা হবে নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।